কক্সবাজার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও এখনও উত্তাল রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জোয়ারে ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউগাছ উপড়ে পড়েছে। বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে, ঝুঁকিতে পড়েছে মেরিন ড্রাইভও। এরই মধ্যে ৩টি অংশে দেখা দিয়েছে ভাঙন। এদিকে সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিই সহ বেশ কিছু এলাকায় দুর্ভোগে স্থানীয়রা। গাড়ি চালাইতে কষ্ট, মানুষ চলাচল করতে পারছে না। মানে কাতালগঞ্জে আছে, কাতালগঞ্জে এই রোড আছে, পরের রোড আছে, পরের রোডে নাই। এখানে থাকাকালীন আমি দেখতেছি যে আমাদের এলাকায় ড্রেনেজে ময়লা পর্যাপ্ত পরিমাণ জমে থাকে। আর নিয়ারিকা ভবনে তো আমরা পানি নিতে আমাদের একটু পানি উঠে। এই মুহূর্তে কক্সবাজারের মেরিন ড্রাইভে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তাল সাগর, এই উত্তাল সাগরের যে বিশাল বিশাল ঢেউ, এই ঢেউয়ের আঘাতে কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যদি আমরা দেখাতে যাই, কক্সবাজারের যে টেকনাফের যে 3 কিলোমিটার শেষ অংশে 0 পয়েন্ট থেকে যে নৌকার ঘাট পর্যন্ত সেই জায়গায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে যেভাবে রক্ষা করা যায় সেটির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী এখানে সকাল থেকে কাজ করছে। মোট 3 কিলোমিটার এলাকায় প্রায় 11 থেকে 12টি অংশে ভাঙন দেখা দিয়েছে। আমরা যে ভাঙন অংশটি রয়েছে এটি শুরুর অংশ, সেখানে সেনাবাহিনী তারা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের যান চলাচল করতে না পারে সেই ব্যবস্থা করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো রকম এই মেরিন ড্রাইভটি রক্ষা করা যায়। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, যেহেতু মেরিন ড্রাইভ ঘেঁষেই কিন্তু 15 থেকে 20টি গ্রাম রয়েছে, এই মেরিন ড্রাইভটি যদি ভেঙে যদি লোকালয়ে পানি ঢুকে তাহলে মানুষের কৃষি জমি যেমন ক্ষতি হবে, ঠিক তেমনি 20টি গ্রাম পানিতে তলিয়ে যাবে। এই ভয়ে অনেকে আতঙ্কে রয়েছেন, সেই বিষয়টি বলছে। তবে আমরা এখান থেকে লক্ষ্য করছি যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা দাবি করছেন যাতে যে এই বর্ষা মৌসুমটা যাওয়ার পরপরই যাতে একটি টেকসই যেতে বাদ দেওয়া হয় এবং যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে এখানকার স্থানীয় বাসিন্দা থেকে কৃষি জমি থেকে শুরু করে সেই দাবিটি বারবার স্থানীয়রা করছেন। তবে আমরা এখানে অনেক যে পর্যটকরাও কিন্তু সকাল থেকে মেরিন ড্রাইভের 0 পয়েন্ট যে এক্সক্লুসিভ ট্যুরিজম রয়েছে সেখানে দেখার জন্য বা 0 পয়েন্টের ছবি তোলার জন্য এসছে, কিন্তু সেনাবাহিনী তাদেরকে যেতে দেয়নি যেহেতু মেরিন ড্রাইভ ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে অনেকে হতাশা নিয়ে ফিরেছেন, আমরা সেই জিনিসটি লক্ষ্য করছি। তবে প্রশাসন যে বিষয়টি বলছে সবার সাথে সমন্বয় করে এটি যাতে দ্রুত মেরামত করা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে টেকনাফ মেরিন ড্রাইভ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।